সরকারের পালাবদলের পর বড়সড় উচ্ছেদ অভিযান দেখেছেন আপনারা। আর এবার ধূপগুড়িতেও সুপার মার্কেটেও বুলডোজার চলছে। বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো রীতিমতো অবৈধ শতাধিক বেআইনি নির্মাণ দোকানঘর। প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি জমি এবং ফুটপাত দখল করে গড়ে উঠেছিল এক নির্মাণগুলি। আর একদিকে যেমন এই পদক্ষেপে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ, কৃষকেরা, অন্যদিকে দোকান হারানো ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি তুলছেন। প্রশাসনের দাবি অনুযায়ী ধূপগুড়ি সুপার মার্কেট এলাকায় বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় বেআইনিভাবে গড়ে ওঠা প্রায় 400-এরও বেশি দোকান এবং স্থাপনা। একদিকে ধূপগুড়ি পৌরসভা এবং অন্যদিকে ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে নোটিশ জারি করেছে। ভেঙে ফেলা হলো শতাধিক বেআইনি নির্মাণ। বুলডোজার চলল শহর ধূপগুড়িতে। কম করে হলেও 300 থেকে 400 খানা অবৈধ নির্মাণ গুড়িয়ে ফেলা হয়েছে। মূলত ভেঙে ফেলা হলো শতাধিক বেআইনি নির্মাণ। পুরসভার করা অ্যাকশন, পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকেই এই বুলডোজার চালানোর প্রক্রিয়া চালানো হয়। ধূপগুড়ি সুপার মার্কেটে চলল বুলডোজার। আমরা আরো আপডেট নেই, ডিটেলস নেই। সঙ্গে রয়েছে প্রতিনিধি জিয়ারুল। জিয়ারুল, ভেঙে ফেলা হলো শতাধিক বেআইনি নির্মাণ, কম করে হলেও প্রায় 400-এর কাছাকাছি দোকানঘর, যা অবৈধভাবে গজিয়ে উঠেছিল। বুলডোজার চলেছে। একদমই গৌরব, তোমাকে জানিয়ে রাখি যে ধূপগুড়ি সুপার মার্কেটে এই প্রথমবার সরকার বদল হওয়ার পরেই কিন্তু অ্যাকশন মুডে বুলডোজার চালিয়ে গুড়িয়ে ফেলা হলো প্রায় 400 শতাধিক দোকানঘর। যেমনটা অভিযোগ ছিল দীর্ঘদিন ধরেই যে সেখানে ব্যবসায়ীরা কিন্তু অবৈধভাবে নির্মাণ করে সেই দোকানঘর তুলেছিল, নির্মাণ করেছিল এবং একাধিকবার কিন্তু কৃষকরা দাবি জানালেও কিন্তু সেখান থেকে ঘর কিন্তু ভাঙা হয়নি এবং সরানো হয়নি, যার ফলে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছিল কৃষকরা। আর এরপরেই কিন্তু সরকার পরিবর্তনের পর অ্যাকশন মুডে সরকার, বিজেপি সরকার। গৌরব, এখনো পর্যন্ত দাবি দেওয়া যা উঠে আসছে, পুনর্বাসনের দাবি দেওয়া চাইছেন, এই বিষয়টা কিভাবে খতিয়ে দেখা হচ্ছে? দেখো গৌরব, যেমনটা তাদের দাবি যে সমস্ত অবৈধ নির্মাণকারী যারা নির্মাণ করেছিল তাদের যে দোকান ঘর এমনকি ব্যবসায়িক জায়গা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের দাবি, একাংশের দাবি যে তাদের পুনর্বাসন দেওয়া হোক, অর্থাৎ তাদের যে ঘর সেখানে সুপার মার্কেটের ভিতরে যে শতাধিক বিঘা জমিন রয়েছে সেই জমির উপরে তাদের ঘর নির্মাণ করে তাদের লাইসেন্স করে দেওয়া হোক, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছে, যাতে তারা কর্মহীন না হয়ে পড়ে। গৌরব, বেশ, নজর রাখো। ধন্যবাদ। ধূপগুড়ি সুপার মার্কেটে চলল বুলডোজার, পুনর্বাসনের দাবি দাবা, ভেঙে ফেলা হলো শতাধিক বেআইনি নির্মাণ। কৃষকদের সুবিধা মানে এই কাজটা করা হলো, খুব ভালো কাজ করেছে সরকার। এতদিন কি সমস্যা হতো গাড়ি নিয়ে মাল নেওয়া, রাখা, বেচা, মাল কেনা বেচা, তারপরে এই যে রাস্তা দখল করে শেডগুলা দখল করে রাখছে, কীভাবে ব্যবসা করবে কৃষকরা? এই সরকারের এই পদক্ষেপটা কীভাবে দেখছে? খুব সাধুবাদ জানাচ্ছি। শুধু কি মার্কেটেই দরকার নাকি গোটা শহরে? গোটা শহরেই দরকার। দেখলাম নোটিশ হয়েছে। হ্যাঁ, ফুটপাতের রাস্তা দিয়ে চলাফেরা যায় না, রাস্তা তো লোক সংখ্যা বাড়ছে, রাস্তা চাপা হয়ে গেছে। আমাদের নিরুপায় হয়ে গেল। আমরা এইটুক নিয়ে বউ বাচ্চা নিয়ে চলতাম, এখানে 2-4টা লেবারও কইরা খাইতো, সবাই মিলে চলতাম। এখন ভাঙিয়ে দিলে এখন নিরুপায়। কি চাচ্ছেন এখন? এখন কি চাচ্ছি, সরকার যদি একটা কোনো ব্যবস্থা করে দেয় তাহলে আমরা চলতে পারবো, এইটাই চাচ্ছি। নাম দিতে, টাকা ঘুষ দিতে। ঘর বন্টনে কি দুর্নীতি হয়েছিল? ঘর ঘুষ দিতে পারিনি, লাইসেন্স করছি, আমরা ঘর পাইনি। মানে ঘর যখন বন্টন করা হয়েছে তখন কি দুর্নীতি হয়েছিল? দুর্নীতি হয়েছে। আপনারা কি জানতেন না এটা সরকারি জায়গায়? মুক্তি না ঘর দিতে দেখলে নতুন ব্যবসায়ী টাকার অঙ্ক বেশি যেতে তারা ঘর পাইছে। আমরা 25 বছর থেকে ব্যবসা করি, আমরা এখানে ঘর পাই না। এটা পুরো পাবলিক নোটিশ দেওয়া হয়েছে, পাবলিক নোটিশ দেওয়া হয়েছিল এবং পুরো হাটবারের দিন পুরোটাই অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, যাতে প্রত্যেকে জানতে পারে যে এই ধরনের এইভাবে অবৈধভাবে দখল করে রাখা যায় না।